হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকের এই ভিডিওতে আমরা মূলত 4-5টা ব্যাপার আলোচনা করব। প্রথম আলোচ্য বিষয় থাকবে যে ওবিসি সংক্রান্ত মানে যে ঝামেলা চলছিল তাতে গতকাল রাতে দেখা গেল একটা স্টেপ এগিয়েছে। এবার জুলাইয়ের মধ্যে কি ওবিসি কেস মিটে যাবে, যেটা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র থেকে। এটার একটা লজিক্যাল আলোচনা আমরা দেখব। সেকেন্ড, আমাদের যেটা দেখার বিষয় থাকবে যে তাহলে WBCS পরীক্ষা কবে লজিক্যালি হতে পারে, পুজোর পরে বা কোন সময় এক্স্যাক্টলি। তৃতীয়ত আমরা যেটা দেখব যে এই মুহূর্তে তাহলে ছাত্রছাত্রীদের লজিক্যালি কে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে এবং তার কি স্টেপ নেওয়া উচিত। তো চলো আলোচনা শুরু করা যাক। দেখো, আর আমি প্রথমেই নতুনদের বলে রাখি যে যদি কেউ নতুন থাকো এই চ্যানেলে, সাবস্ক্রাইব পরের কথা। এই চ্যানেলটা সারা পশ্চিমবঙ্গে WBCS অ্যাসপিরেন্টদের মধ্যে এই জন্য বিখ্যাত কারণ এখানে কোনো ফেক নিউজ ছড়ানো হয় না। যেটুকু আমরা ঠিকঠাক নিউজ পাই সেটুকু তোমাদের দিই এবং WBCS প্রিপারেশনের জন্য ঠিকঠাকভাবে যা ক্লাস অ্যারেঞ্জ করার দরকার সেই ক্লাস এই চ্যানেলে অ্যারেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, তো এটুকু এই চ্যানেলের বেসিক পরিচয়। দেখো, প্রথম কথা, ওবিসি কেস চলছিল আমরা জানি, যার জন্য কোর্টের নির্দেশ ছিল যে রাজ্যে কোনো রকম সরকারি চাকরির পরীক্ষা নিয়োগ করা যাবে না। এবার WBCS বন্ধ ছিল, পিএসসির সমস্ত পরীক্ষা বন্ধ ছিল, বাট সরকার যে তড়িঘড়ি সারা রাজ্যে সমীক্ষা করিয়ে ওবিসির নতুন বেশ কিছু জাতিকে ওবিসির মধ্যে ইনক্লুড করে এই যে নতুন একটা সিস্টেম আনতে চলেছে যে 17% সংরক্ষণ থাকবে, যদিও এখানে একটা গোলমাল আছে যে 17% আগেও ছিল, তাহলে কি ওটাই বলা হচ্ছে নাকি এই 7টাকে 17 করা হচ্ছে আর যে 10 ছিল ওটা যোগ করে 27 হবে, সেটা দেখার ব্যাপার আছে এখন। তো এত দ্রুত সরকার পদক্ষেপ করছে কেন? দেখো, পদক্ষেপ WBCS অ্যাসপিরেন্টদের জন্য করছে না, পদক্ষেপ করছে কারণ নার্সিং এর মতো পরীক্ষা, জেনপাস, এনএম, জিএনএম সেই সবও আটকে গেছে। তার থেকে বড় কারণ কলেজ ইউনিভার্সিটির ভর্তি আটকে গেছে, কারণ সব জায়গাতেই ওবিসি সংরক্ষণ আছে। এবার ওবিসির যদি জট থাকে, এক জায়গায় পরীক্ষা হবে এক জায়গায় হবে না, কেউ তো সেটা মানবে না, সেখানেও কেস হবে যদি অন্য জায়গায় নিয়োগ হয়, নিয়োগ না যদি ওবিসির ওই কোটা মেনে কলেজে অ্যাডমিশন হয়। যার জন্য লাস্ট কয়েকদিন ধরে এটা গোটা রাজ্যে একটা বিশাল বড় ইস্যু হয়ে গেছে। খবরের কাগজ থেকে শুরু করে নিউজ মিডিয়া সবাই এটাকে কভার করছে। WBCS পরীক্ষা যে দীর্ঘদিন হচ্ছে না সেই নিয়ে কারো হেলদোল ছিল না, যার ফলে সরকার রাতারাতি মানে ওয়ার ফুটিংয়ে এই প্রবলেমটাকে সলভ করতে চাইছে। কারণ কলেজে ভর্তি বন্ধ একটা বছর, এটা হয় নাকি? এটা হতে পারে না। তো 9ই জুন বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। এরপর সরকার পক্ষ থেকে কি করা হবে? সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সমীক্ষা ইত্যাদির মারফত, সেই সিদ্ধান্ত প্রস্তাব আকারে বিধানসভায় পেশ করা হবে যাতে বিধানসভায় পাশ হয়ে যায়। বিধানসভায় কিছু বিতর্ক হতে পারে, যারা বিরোধী দলের এমএলএ আছে, বিজেপির এমএলএ আছে কিছু, ISF এর নওশাদ সিদ্দিকী আছেন, কংগ্রেস আর CPM এর তো বোধহয় নেই কেউই, তো সেখানে কিছু ডিবেট হতে পারে। কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের যে সংখ্যক এমএলএ আছে, বিল পাশ হয়েই যাবে। এইবার বিল পাশ হয়ে যাওয়ার পর সেটা আইনে পরিণত হওয়ার যে অফিসিয়াল কনস্টিটিউশনাল প্রোটোকল আছে সেটাকে মানা হবে। সেটা হবার পরও আর একটা ধাপ আছে, কোর্ট কিন্তু এর মধ্যে ইন্টারভেন করবে, কারণ এটা কোর্টে কেস চলছে এবং কোর্টের নির্দেশেই এই সমীক্ষা করানো হয়েছে এবং রাজ্য সরকার কার্যত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল সেটাকে মান্যতা দিয়েছে। তো এই 3টে স্টেপ এরপর বাকি আছে। এমন নয় যে ওবিসি কেস সলভ হয়ে গেছে। ওবিসি কেস সলভ হবার জন্য যে সমীক্ষা, যার নির্দেশ কোর্ট দিয়েছিল, সেই সমীক্ষা কমপ্লিট হয়েছে। তাহলে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমি ভিডিওটা তৈরি করছি জুন মাসের একদম প্রথমে, জুনের 3 তারিখ। জুনের 9 তারিখ থেকে অধিবেশন। আমরা আশা করতে পারি যে মোটামুটি 50 দিনের মধ্যে, মানে জুলাইয়ের 3rd উইক নাগাদ গিয়ে এই টোটাল 3টে স্টেপ কমপ্লিট হয়ে যাওয়া উচিত। আরো দেরি হতো কেন? এতটা তো 50 দিন দেরি, তাও এটা মানে সরকারের 18 মাসে বছরের কাছে তাড়াতাড়ি,
কেন হচ্ছে? কারণ আবারও একটা বললাম, কলেজে সব জায়গায় অ্যাডমিশন আটকে গেছে, যার ফলে এএনএম জিএনএম থেকে জেন পাস সব পরীক্ষা আটকে গেছে, যার ফলে সরকারের পক্ষে যতটা সম্ভব স্পিড আপ করা যায় সেই চেষ্টা কিন্তু হচ্ছে। তো সেদিক থেকে আমি আশা করব লজিক্যালি জুলাই 3rd উইকে এই পুরো প্রবলেমটা মিটে যাবে। ওকে, এইবার এটা আইনে যেই মুহূর্তে ফাইনালি পরিণত হলো এবং কোর্টও বলে দিল চলো আলটিমেটলি কেস লিগালি সলভড, এবার পিএসসির হাত খুলে গেল, পিএসসি এবার নোটিফিকেশন দিতে পারে। তাহলে আইনের ব্যাপারটা বোঝা গেছে। জুলাই 3rd উইক আমরা ধরে রাখছি, 50 দিন এখনো। এবার পিএসসির হাত খুলে গেল, পিএসসি নোটিফিকেশন দিতে পারে। পিএসসি এই যতদিন নিয়োগ টিয়োগ বন্ধ ছিল এমনি তো খুব স্লো চলে, শামুকের থেকেও স্লো চলে পিএসসি। তার মধ্যে ওরা একটা কাজ করেছে, সেটা হচ্ছে বেশ কিছু দীর্ঘদিন ধরে চলতে থাকা রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো ব্যাকলগ ছিল, কিছু রেজাল্ট বের করেছে, কিছু ইন্টারভিউ করেছে, স্টেপ বাই স্টেপ কিছুটা ব্যাকলগ ওরা কাটিয়েছে। সব কাটিয়ে দিয়েছে তো বলতে পারবো না, বাট হ্যাঁ এই লাস্ট 5-6 মাস নিয়োগ যতক্ষণ বন্ধ ছিল ওরা যে পুরো হাত গুটিয়ে বসেছিল তা নয়, টুকটুক টুকটুক করে কিছু কিছু করে কাজে গিয়েছে। তো পিএসসি এখন অনেকটা লাইট ওয়েট, পুরনো ব্যাকলগ অনেকটা কমে এসেছে, পুরোটা নয়। এবার পিএসসি একটা ক্যালেন্ডার আগেই প্রকাশ করে রেখেছিল, পিএসসিকে সেই ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা নিতে হবে, ঠিক? এবার এই ক্যালেন্ডারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পোস্টটা হচ্ছে ডাব্লিউবিসিএস। আমি কিন্তু কোনো পোস্টকে, কোনো পরীক্ষাকে ছোট না করে বলছি, কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে সেই মানুষগুলো রাজ্য সরকারে চাকরি পায় যেই মানুষগুলো পুরো রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের সিদ্ধান্ত নেয়। তো এটা তো কখনো হতে পারে না যে পুরো রাজ্যে সিদ্ধান্ত নেওয়ার আর কেউ নেই, অ্যাডমিনিস্ট্রেশন ফাঁকা, এটা করা যেতে পারে না। যাই কেস চলুক, রাজ্য সরকার লাস্টে বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে প্লিজ আপনারা পরীক্ষা করান, আপনারা যা ইচ্ছা করান, আমার ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে করিয়ে দিন। কারণ নেতারা, মন্ত্রীরা, নেতারা তো নয় মন্ত্রীরা, তারা সিদ্ধান্ত গ্রহণ করে, এমএলএরা, বাট ওই সিদ্ধান্তটাকে লেজিসলেচার যে সিদ্ধান্তটা নিল সেটাকে সারা রাজ্যে এক্সিকিউট কারা করবে? ডাব্লিউবিসিএস অফিসাররা। তো এই পোস্টার গুরুত্ব এখানেই যে এটার পরীক্ষা হতেই হবে, দেরি হলেও হতেই হবে, মানে সরকারের নিজের গরজেই হতে হবে। ওকে, তো পিএসসি খুব ইম্পর্টেন্স দিয়ে এরপর যেটা করবে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশনটাকে আগে ভাগে বের করবে। এবার এটা কখন? দেখো, পিএসসি ইম্পর্টেন্স দিয়ে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন বের করবে বুঝলাম, কিন্তু তোমাকে একই সঙ্গে আরো দুটো জিনিস বুঝতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে আরো দুটো নিয়োগ চলছে, নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন চলে এসছে। একটা হচ্ছে 9, 10, 11, 12 এর এসএলএসটি টিচার নিয়োগ, যার নোটিফিকেশন চলে এসছে। আর একটা হচ্ছে রাজ্য সরকারের স্কুলে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডির নিয়োগ, যার নোটিফিকেশন এখনো আসেনি, যে কোনো দিন চলে আসবে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে ওটারও পরীক্ষা নিতে হবে। এবার এই টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। এবার তুমি বলবে স্যার ওটা তো ডাব্লিউবিএসএসসি বোর্ড নেবে, এটা তো ডাব্লিউবিপিএসসি বোর্ড নেবে। ভালো কথা, পরীক্ষার সিট কোথায় পড়বে? সে তো পড়বে রাজ্যের সমস্ত স্কুল কলেজেই। তো এরম তো কোনোদিন হতে পারে না যে ডাব্লিউবিএসএসসি বোর্ড যা পরীক্ষা নিচ্ছে স্কুলগুলোর তো একটা প্রিপারেশন আছে, রাইট? একদিনে পরীক্ষা হবে বলে প্রিপারেশনটাও একদিনে তো হয়ে যায় এমন তো নয়। আর ডাব্লিউবিপিএসসি বোর্ডও তার পরের দিনই পরীক্ষা ফেলে দিল, এটা কখনো হতে পারে না। তো ওদের অ্যারেঞ্জমেন্টের যে প্রিপারেশন, পশ্চিমবঙ্গের অ্যারেঞ্জমেন্টের ইনফ্রাস্ট্রাকচারের যে বেহাল দশা, ঠিক আছে, তাতে করে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ডাব্লিউবিএসএসসি এসএলএসটির পরীক্ষা আছে। ও তুমি নিশ্চিন্তে ধরে রাখো ডাব্লিউবিসিএস পরীক্ষা পুজোর মধ্যে, ওই সেপ্টেম্বরের ফার্স্ট উইক আর পুজোর মধ্যে যেটুকু গ্যাপ, ওর মধ্যে হবে না। ডাব্লিউবিসিএস পরীক্ষা যাই হোক না কেন পুজো পেরিয়েই যাবে, পুজোর পরই হবে। তার আগে রাতারাতি হয়ে যাবে, হতে পারে। আমি তো সরকারের কেউ নই, পিএসসির কেউ নই, আমি সবকিছুই লজিক্যালি ভাবতে চেষ্টা করি, কিন্তু সম্ভাবনা খুব কম। তাহলে সম্ভাবনা বেশি কোথায়? পুজোর পর, মানে অক্টোবর নভেম্বর, ঠিক আছে?
তার মধ্যেও আমি নভেম্বরের দিকে একটু ব্যক্তিগতভাবে বেশি বলে রাখবো তোমাদের। 100% কিছু তো ওইভাবে বলা যায় না, নভেম্বর ধরে চলতে পারো। আর একটা জিনিস মাথায় রাখবে যে সরকারকে কেন এবছর বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন বের করতেই হবে এবং পরীক্ষা নিতেই হবে, তার একটা সোজা কারণ হলো 2026 রাজ্যে বিধানসভা ভোট আছে। তোমরা বলবে এই তো স্যার আপনি রাজনীতির কথা বলছেন। দেখো আমাদের গোটা দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, বিভিন্ন স্টেটের রাজ্য সরকারের বলো, তুমি যদি কম্পিটিটিভ এক্সামের প্যাটার্ন দেখো তাহলে এটা জলের মতো ক্লিয়ার যে যে কোনো জায়গায় ভোটের আগেই নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট হয়, যে কোনো জায়গায়। তো তুমি আমাকে রাজনীতির কথা বলতে বারণ করলেও যে প্যাটার্ন, যে ইতিহাস, সেটাকে তো আমি অস্বীকার করতে পারি না। ও ভোটের জন্যই পরীক্ষা নেবে, সোজা হিসেব। সমস্ত পরীক্ষা এই 2025-এই হবে, কারণ 26-এ ভোট আছে। ওকে, এবার পরীক্ষার তারিখ, তাহলে পরীক্ষার তারিখ মোটামুটি তোমরা ধরে চলো নভেম্বর। এই গেল প্রথম দুটো আলোচনা, যে ওবিসি কেসের মিটতে মিটতে কতদিন, মিটে যায়নি এখনো, মিটবে। ঠিক আছে, অনেক ভাবছে মিটে গেছে, না। আর ডাব্লিউবিসিএস পরীক্ষা কোন সময় হতে পারে। থার্ড যে আলোচনা আমাদের জরুরি, যে যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তারা এখন কি করবে। দেখো তোমার একটা রোগ হয়েছে, জ্বর টর হয়েছে বা কিছু একটা হয়েছে, তোমার ভাইয়েরও ওই শরীর খারাপটা 1 সপ্তাহ আগে হয়েছিল, ভাইকে যা ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু তুমি ওই প্রেসক্রিপশন নিয়ে ওই ওষুধ খেয়ে নিলে হবে? অনেকে করে, তাই উচিত নয়। প্রত্যেক রোগীর রোগ অনুযায়ী আলাদা আলাদা মেডিসিন ট্রিটমেন্ট প্রেসক্রিপশন হয়। ঠিক সেরকম সমস্ত স্টুডেন্টের জন্য এক স্ট্র্যাটেজি কি করে হতে পারে, আগে তোমার অবস্থা দেখতে হবে, সেই অনুযায়ী আমি তোমায় প্রেসক্রিপশন দিতে পারবো, প্রেসক্রাইব করতে পারবো। কি অবস্থা তোমার, তুমি এ ক্যাটাগরিতে আছো না বিতে আছো না সিতে আছো, সেটা আমায় দেখতে হবে আগে। এ ক্যাটাগরিতে কারা আছো, যারা এই যতদিন পরীক্ষা টরীক্ষা হয়নি ততদিন সময় নষ্ট না করে রেগুলার বেসিসে পড়াশোনা করে পুরো সিলেবাস কমপ্লিট করে নিয়েছো, তারা হচ্ছে এ ক্যাটাগরিতে আছো। তারা কি করবে এখন, তারা এখন চোখ কান বুঝে আরপিএম মেথড ফলো করবে। আরপিএম কি, রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট, আর অন্য কিছু করবে না। এখনো 5 মাস হাতে আছে, আমার কথা শুনে চলো, 5 মাস আরপিএম ফলো করো। যদি পরীক্ষার দিন রেজাল্ট না পাও তো আমাকে বলো, এত হাজার হাজার ছেলে মেয়ে এত বছর ধরে পেয়েছে, তবেই তোমায় বলছি এটা ফলো করতে। যারা বি ক্যাটাগরিতে আছো, বি ক্যাটাগরি কারা, যারা পড়াশোনা তো করেছো কিন্তু এতদিন যে নিয়োগ টিয়োগ হচ্ছিল না, এর ফলে একটু ডিমোটিভেটেড ছিলে, সপ্তাহে 2 দিন 3 দিন পড়তে বসছিলে, আবার 2-3 দিন পড়তে ভালো লাগছিল না, এই রকম করে করে তোমার সিলেবাসটা 70-75% তো কভার হয়ে আছে, ভালো রকম ভাবে আয়ত্তে আছে, কিন্তু বাকি 25%-30% মতো এখনো হয় পড়া হয়নি, নইলে পড়া হলেও ভালো রকম ভাবে রিভিশন দিয়ে আয়ত্তে আসেনি। তারা কি করবে, তারা এসআরপি মডেল ফলো করো। মানে তারা প্রথমে আগে সিলেবাসটাকে কমপ্লিট করে নাও, এখনো 5 মাস টাইম আছে, তো সিলেবাস কমপ্লিট করে নাও, আরো 1.5-2 মাসে যে 25-30% বাকি আছে। তারপর বাকি 3 মাসে তুমি রিভিশন করো, প্র্যাকটিস করো। তোমরা মক টেস্টে যেও না, কারণ টাইম নেই। যদি তুমি মক টেস্টও দিতে যাও তাহলে কোনোটা না কোনোটার সঙ্গে কিন্তু তোমার কম্প্রোমাইজ হয়ে যাবে। সিলেবাস শেষ করাটা সব থেকে বেশি জরুরি, যে সিলেবাস শেষ করলে সেটা রিভিশন দেওয়াটা জরুরি, না হলে মাথায় কিন্তু সেভ হবে না। আর যেগুলো প্র্যাকটিসের সাবজেক্ট, অঙ্ক, রিজনিং, ইংরেজি গ্রামার, ঠিক আছে, সেগুলো প্র্যাকটিস যদি না করো, ডেসক্রিপটিভ বাংলা লেখা, ডেসক্রিপটিভ ইংরেজি লেখা, তাহলেও কিন্তু পরীক্ষায় বিপদে পড়বে। তো তোমরা মক টেস্ট ছেড়ে দাও। যদি লাস্টে গিয়ে দেখো টাইম পাচ্ছ 20-25 দিন, তখন 10টা মক টেস্ট 2 দিন পর পর দিয়ে নেবে। তোমরা এসআরপিতে কাজ করো। ওকে, থার্ড সি ক্যাটাগরিতে যারা আছো, যে যারা হচ্ছে বেশি ডিমোটিভেটেড ছিলে, অল্প পড়াশোনা হয়েছে, 20-25% সিলেবাস পড়েছো, বেশিরভাগটা বাকি, তারা ইওএ তে কাজ করো। ইওএ কি, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। দেখো তোমরা যদি চাও 5 মাসে এখন গোটা ডাব্লিউবিসিএস সিলেবাস কমপ্লিট করবে, না তো সিলেবাস কমপ্লিট হবে।
সিলেবাস কমপ্লিট যদিও বা হয়, তুমি রিভিশনের টাইম পাবে না, প্র্যাকটিসের টাইম পাবে না, মক টেস্টের টাইম পাবে না। তো একবার সিলেবাসটাকে কমপ্লিট করে পরীক্ষা দিতে গিয়ে তুমি বিশাল কিছু স্কোর করবে এমনটা নয়। তো জেনারেলি যেটা বোঝা যাচ্ছে, তুমি পাস করতে পারবে না। তোমার পাস করার একটাই উপায় আছে। কি উপায়? তুমি এখন WBCS প্রিলিকে টার্গেট করে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে কাজ করো। তুমি এখন মেন্সের কথা ভাববে না। যারা সিতে আছো তারা প্রিলির জন্যই পড়বে, তারা প্রিলির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করে কোত্থেকে বেশি কোশ্চেন আসে সেটা দেখেই পড়বে। দরকার পড়লে 20% সিলেবাস তোমরা হাতই দেবে না যেখান থেকে কোশ্চেন কম আসে বা সম্ভাবনা কম। যেগুলো পিওরলি মেন্সের জায়গা সেখানে তোমার হাত দেওয়ার কোনো দরকার নেই। তুমি সম্পূর্ণভাবে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আমরা যাকে বলি, সেই প্রিলির এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে পড়াশোনা করো। এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে নিজে পড়াটা একটু কঠিন হয়, কোনো কোচিং ইনস্টিটিউট, কোনো সিনিয়র স্যার ম্যাডাম দাদা দিদি কারোর একটু হেল্প নিয়ে নাও, সেইভাবে তিনি তোমাকে বুঝিয়ে দেবেন যে অ্যানালিসিস করে এই জায়গা থেকে প্রশ্ন আসে, এখান থেকে আসে না। তুমি প্রিলিটা পাস করে যাও। প্রিলি পাস করে নিলে প্রিলি রেজাল্ট বেরোবে, মেন্সের এক্সাম ডেট ঘোষণা হবে, ও পিএসসি যে টুকটুক করে এগোয় ওর মাঝখানে নিশ্চিন্তে তুমি মাস 5-6 পেয়ে যাবে। 5-6 মাসের নিশ্চিন্তে, 5-6 মাসের মধ্যে তুমি মেন্সের জন্য আরামসে রেডি করে নেবে, কোনো অসুবিধা নেই। এখন তুমি মেন্সের কথা ভেবো না। ওকে, আচ্ছা। এবার থার্ড ব্যাপার, যে দেখো যারা আমাদের এই চ্যানেলটা ফলো করো বা আজ থেকে হয়তো করবে, আমরা তোমাদেরকে যা যা কথা দিয়েছিলাম একটা কথা এখনো রাখতে পারিনি, বাকি জিনিসগুলো আমরা দিয়ে দিয়েছি। আমরা তোমাদেরকে 14টা বই দিয়ে দিয়েছি। আমি গ্যারান্টি দিচ্ছি এখনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোশ্চেন এই 14টা বইয়ের মধ্যে থেকে হবে। আমরা তোমাদেরকে গোটা ফাউন্ডেশন ক্লাস দিয়ে দিয়েছি অ্যাপের মধ্যে। প্রতিটা সাবজেক্ট চ্যাপ্টার ধরে ধরে বাংলা ভাষায় পড়ানো আছে, প্রিলি টু মেন্স লেভেলে, 0 টু হিরো মডেলে। আমরা তোমাদেরকে এই 5-6 মাসের মধ্যে যাতে তুমি প্রিলিম স্পেশাল ক্লাস প্র্যাকটিসের মধ্যে থাকো, তার জন্য প্রিলিম স্পেশাল ক্লাস দিয়েছি। অনলাইন মক টেস্ট আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি, এবং তোমাদেরকে কিন্তু হ্যান্ড রিটেন নোটসও আমরা আপলোড যথেষ্ট করে দিয়েছি, এখনো আপলোড হচ্ছে। তাই তো, যেটা আমরা এখনো কমিটমেন্ট ফুলফিল করতে পারিনি সেটা হচ্ছে অপশনাল ক্লাস। অপশনাল ক্লাসে আরো অনেক কিছু আমাদের দেওয়ার আছে, সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। বাট আমি এখনো বলবো অপশনাল ক্লাস নিয়ে তোমরা এখনই চিন্তা শুরু করে দিও না। আমরাও তোমাদের প্রিলি পরীক্ষা হয়ে গিয়ে মেন্স যখন হবে, এখনো অনেকটা টাইম আছে, তার বহু আগে সুন্দরভাবে যেমন এগুলো সব কমপ্লিট হয়েছে, অপশনাল ক্লাসও তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে। ওকে, আচ্ছা। এবার নতুনরা কি করবে? নতুনরা যারা WBCS এর প্রিপারেশন করতে চাইছো আমাদের সঙ্গে, কোর্সেই ভর্তি হতে হবে এমন নয়। যারা হয়তো ফ্রি ক্লাস করতে চাইছো, যারা হয়তো রেগুলার কিছু নোটস পত্রর হেল্প পেতে চাইছো, যারা হয়তো কিছু গাইডেন্স পেতে চাইছো, যারা হয়তো ঠিকঠাক ইনফরমেশন পেতে চাইছো, তারা এই যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে। তাহলে কি হবে, তোমার কাছে হোয়াটসঅ্যাপে অটোমেটিক আমাদের সেট করা আছে একটা লিংক চলে যাবে। ওই লিংকটায় তুমি ক্লিক করলেই তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। যেই জয়েন হয়ে গেলে গ্রুপেই 5-7 দিন তুমি যদি গ্রুপটাকে ফলো করো, আস্তে আস্তে আমাদের ক্লাসের ব্যাপারে, ফ্রি ক্লাসের ব্যাপারে, কোর্সের ব্যাপারে, ফ্রি নোটসের ব্যাপারে, বইয়ের ব্যাপারে, ফ্রি মক টেস্টের ব্যাপারে, পেড মক টেস্টের ব্যাপারে সমস্ত তথ্য তোমরা জানতে পেরে যাবে, এবং একটা ঠিকঠাক কারিকুলামের মধ্যে ঠিকঠাকভাবে তোমাদের প্রিপারেশনটা এগোতে থাকবে। ওকে, অল দ্য বেস্ট সকলকে। আর আমি আবারও একবার তোমাদেরকে বলবো যে যে জায়গায় আছো সেই জায়গাটাকে নিজের মতো করে বিচার করে তোমরা প্রিপারেশন স্টার্ট করো, নিশ্চয়ই সাফল্য পাবে। অল দ্য বেস্ট।